নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটি সকালে জলখাবারে আপনারা বানিয়ে খেতে পারেন। একদমই সহজ পদ্ধতিতে একটি রেসিপি শেয়ার করলাম। আর রোজ রোজ যদি রুটি খেতে ভালো না লাগে, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একদমই ইউনিক একটি রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা চায়ের কাপ মেপে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো। এখানে আমি কিন্তু চায়ের কাপ মেপে চালের গুঁড়োটা নিচ্ছি, কোনো রকম মেজারিং করা নেই। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চালের গুঁড়োটা নিতে হবে। 3 কাপ চালের গুঁড়ো এখানে নিয়ে নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে একটু মিশিয়ে নেব প্রথমে দুটো জিনিসকেই। লবণটাকে খুব ভালো করে একটু চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে একটু একটু করে গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি গরম জল নেওয়ার প্রয়োজন নেই, হালকা গরম বা উষ্ণ গরম হলেও হবে। প্রথমে একটু মিক্স করে নিচ্ছি, অল্প অল্প করে জল দেব। প্রথমে একবারে অনেকটা জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন যে আমরা রুটি খাই ঠিক আটার মতন, যেমন মাখিয়ে আটাটা ঠিক তেমনই ডোটা তৈরি হয়। অল্প অল্প জল দিয়ে আমি সম্পূর্ণ চালের গুঁড়োটাকে মেখে নিলাম। তো দেখুন একদমই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাহলে কি হবে, শক্ত হবে না। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে, কড়াইটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। খুব বেশি নয়, আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এবারে দিয়ে দেব একদমই 1 চুটকি মতো জোয়ান। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদমই অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি একটা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে। এবারে সমস্ত কিছুকে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা। আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে অল্প পরিমাণে দেব, যেহেতু আগে একবার আমরা লবণ ব্যবহার করেছিলাম, সেই কারণে এখানে লবণটা পরিমাণ হিসাব করে দিতে হবে। এবারে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু না ভেজে নিলে কাঁচা থেকে যাবে। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেব আলু সেদ্ধ। আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুটা এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দিতে হবে। এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা আঠা আঠা ভাব চলে আসবে ততক্ষণ। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এই আলুর পুরটা কড়াই ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নিতে হবে যে পুরটা খুব ভালোভাবে আঠালো ভাব হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে রেডি করে নিলাম। এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ডোটা দেখে নিচ্ছি কেমন আছে। তো ডোটা দেখুন একদমই যেমন মেখে রেখেছিলাম ঠিক তেমনই আছে। অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে হাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম আর একটা মাঝারো সাইজের লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করার দরকার নেই, একদম ছোট ছোট সাইজ করে এগুলোকে করতে হবে। এবারে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে তৈরি করছি। প্রথমে বলের মতো তৈরি করে একটা বাটি শেপ দিয়ে নিলাম। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে বেশ খানিকটা দিয়ে দেব, দিয়ে চারিদিক থেকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও সুন্দর একটা শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে একটা শেপ তৈরি করে নিলাম। আমি একটাই তৈরি করে দেখিয়েছি, বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি।
সবগুলোকে তৈরি করে নিলাম। তো দেখুন সবগুলোকে আমি একই সাইজ করে তৈরি করে নিয়েছি। অনেকগুলো দেখাতে গেলে বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সে কারণে আমি একটা দেখিয়ে দিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেটে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম। তেলটা ব্রাশ করে রাখার পরে এক এক করে সবগুলো সাজিয়ে এখানে বসিয়ে দিলাম। আর 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভাপে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 15-20 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে আন্দাজ করে, কেননা চালের গুঁড়ো যেহেতু দেওয়া রয়েছে একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। 20 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে এবারে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে সবগুলো হয়েছে কি না। তো দেখুন খুব ভালোভাবে সবগুলো হয়ে গেছে, হাত একদমই টেবে যাচ্ছে না। এর মানে শক্ত ভাব হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। নামিয়ে সবগুলোকে ঠান্ডা করে নিলাম। এবারে এক এক করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এক এক করে সবগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে সবগুলোই উঠে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটি যে কোনো নারকেল চাটনি বা বাদাম চাটনি, টমেটো কেচাপ যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। এছাড়াও সাম্বারের সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হয়। একবার হলেও তৈরি করার অনুরোধ রইল। বন্ধুরা দেখলেন তো কত সহজ একটি রেসিপি, সকালবেলার জলখাবারের জন্য একদমই পারফেক্ট হেলদি একটা রেসিপি। তেলেরও খুব বেশি একটা প্রয়োজন নেই। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।